আসসালামু আলাইকুম। আহ, আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে আমার যে ভিলেজ লাইফ উইথ রানা চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে এবং সেই চ্যানেলে একটা পোস্ট করছিলাম যে 10টি ঘরের জন্য ঘর তৈরি করতে কী পরিমাণে খরচ যাবে সেই সম্পর্কে একটা ভিডিও দেবো কি না। তো অনেকেই বলছেন যে হ্যাঁ ভিডিও দিন, চাই। তো বিষয় হচ্ছে আমার চ্যানেলটা আমার একটা ফল্টের জন্যই আসলে ইউটিউব আমার চ্যানেলটা খেয়ে দিছে। যাই হোক, আমি ইনশাল্লাহ আবার নতুন করে শুরু করব, আপনাদের সাপোর্ট যদি পাই সেক্ষেত্রে আবার ইনশাল্লাহ এগিয়ে যাব। তো বিষয় হচ্ছে 10টি গরুর জন্য মোটামুটিভাবে ঘর তৈরি করার জন্য আমার বাবা হচ্ছে একটা পুরাতন ঘর কিনছিল 35,000 টাকা। তো সেখান থেকে মোটামুটি অর্ধেক কাঠ এখানে খরচ হয়েছে। তো আমাদের 17,500 টাকার মতো কাঠ লাগছে এখানে। আসলে আপনি যদি নতুন কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ যাবে অনেক বেশি। এবং আমাদের এই যে জায়গাটা এখানে এক সাইড কিন্তু পাকা করা দেখতে পাচ্ছেন, এবং এক সাইড কাঁচা আছে। তো আমাদের এক পাশে ইট দরকার হবে মোটামুটি 1,000 ইটের মতো, 10,000 ইট। এবং এখানে টিন লাগবে মোটামুটি 20টার মতো প্রায় টিন লাগবে। তো 20টা টিনের মোটামুটি খরচ যাবে, যদি ভালো টিন দেয় সেক্ষেত্রে 20,000 টাকার মতোই যাবে, প্রায় একটু কম যাবে, 16,000 থেকে 18,000 এরকম যাবে। তো মোটামুটি 30, 40, 50,000 টাকার ভিতরে কিন্তু একটা গরুর জন্য ভালো একটা ঘর কমপ্লিট করতে পারবেন আপনারা চাইলে। তো আমাদের ঘরটা কিন্তু মোটামুটি মাশাল্লাহ ভালোই বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের এখন বর্তমানে গরু আছে 4টা। এই যে একটা বাছুর আছে এখানে, এবং আরও 3টা গরু পাশে আছে বড়, 4টা গরু। তো ইচ্ছা আছে যদি আল্লাহ সহায় হয় সেক্ষেত্রে বড় করে করার জন্য দোয়া করবেন আমাদের জন্য। আসলে একটা গরুর ফার্ম করা খুবই স্বপ্ন। বিষয় হচ্ছে যে এখন বর্তমান বয়সে এক্সট্রা একটা ইনকামের প্রয়োজন হয় এলাকায় থাকার জন্য। যদি সেই রকম কিছু হয় সেক্ষেত্রে এলাকায় ভালোভাবে একটা ফার্মিং করতে পারতাম, কিন্তু এই ওয়েটা এখনও তৈরি হয়নি, যার জন্য এখনও প্রপারলি আসলে কিছু করতে পারতেছি না। তো এখানে হচ্ছে আমরা দুই পাশে গরু বাঁধবো। সেটা হচ্ছে যেগুলো গাভী গরু সেগুলো এক পাশে, এবং ষাঁড় গরু থাকবে এক পাশে। কারণ একই সাথে গাভী এবং ষাঁড় গরু রাখলে ঝামেলা হয়, যার জন্য দুই সেট করছি, এক পাশে গাভী গরু থাকবে আর এক পাশে ষাঁড় গরু থাকবে। তো এর আগে এখানে ছিল এক পাশে ঘর ছিল, এখন কিন্তু দুই পাশে তৈরি করতে পারছি, যার জন্য গরুগুলো পালতে সুবিধা হবে। আর আমাদের হচ্ছে ঘাস লাগানো আছে, এটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। সেখান থেকে ঘাস কেটে এনে এখানে খাওয়াইতে হয়। তারপরও বিষয়টা কষ্টকর হয়ে যায়, আমার আব্বা আসলে একলা পারে না, তার সাথে আসলে একটা লোক লাগে। এখন আমি চাচ্ছি আসলে যদি সেভাবে কিছু করতে পারি বা একটা ইউটিউব চ্যানেল যদি দাঁড়াইতে, সেক্ষেত্রেও কিন্তু এলাকায় থাকার জন্য একটা সাপোর্ট পাইতাম। সেই প্রচেষ্টায় আসলে কাজ করা। আমার দুইটা চ্যানেল ছিল, একটা ইসলামিক চ্যানেল এবং আর একটা কৃষি চ্যানেল। দুইটা চ্যানেল এক এক করে শেষ হয়ে গেছে। আসলে ভারাক্রান্ত মন নিয়ে ভিডিও বানাচ্ছি। যদি চ্যানেল দুটো থাকতো তাহলে খুব শীঘ্রই আমার সেই স্বপ্ন পূরণ হয়ে যাইতো, কিন্তু কপালে নেই আর কি। আসলে ভালো কিছু আমার কপালে একটু কমই আছে। আমি যখনই কোনো বিষয়ের দিকে খেয়াল দিই যেটা করব, তখন দেখি সেই জিনিসটা একদম শেষ হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যায়। অথচ সেই কাজগুলি অন্য মানুষ করে কিন্তু মাসে বহুত টাকা ইনকাম করতেছে, ভালো আছে। আমি করতে গেলেই সমস্যাগুলো দেখা দেয়। যাই হোক, হাল ছাড়া যাবে না, চেষ্টা করতে হবে। আর ঘর যখন তৈরি করা কমপ্লিট, এখন ইনশাল্লাহ গরু কিনেও পালা যাবে, সমস্যা নেই। তো আপনাদের দোয়া চাই, দোয়া আসলে বড় একটা বিষয়। সবার দোয়া চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর ফার্মিং করতে চাইলে অবশ্যই নিজের পরিশ্রম করতে হবে, লোক দ্বারা করালে কিন্তু লাভবান হওয়া